তো আমরা বেরিয়ে পড়েছিলাম সবথেকে কম খরচে পাহাড়ে ভ্রমণের জন্য। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিবেশটা, শান্তিপূর্ণ, মানে কোনো ভিড়ভাট্টা নেই। যারা স্পেশালি হচ্ছে ভিড়ভাট্টা, যেমন দীঘা ফিঘার কথা যদি বলি, প্রচুর ভিড়। আমার সত্যি কথা বলতে পার্সোনালি একদম ভালো লাগে না। তো এই এলাকাটা এত সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমি কত ফটো তুলেছি, এই দেখো ঝর্ণা, ঠিক আছে, এটা সামনে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম। এই দেখো পাহাড়, এত কম খরচে পাহাড়, ঝর্ণা সব কিছু দেখতে পাবে। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে, দেখে মানে চোখ সত্যি জুড়িয়ে যাবে। এটা হচ্ছে, দেখো আমার হাজব্যান্ড হচ্ছে ছবি তুলেছে, এটা আমরা দুজনে মিলে ঝর্ণাটার সামনে ছবি তুলেছি। কেমন লাগছে জানিও আমাদেরকে। এছাড়াও এত সুন্দর সুন্দর জায়গা হচ্ছে ফটোগুলো তোলা হয়েছে না, কি বলবো তোমাদেরকে। তো এটা ঝাড়খণ্ডে ঘাটশিলায় নামে একটি জায়গা, যেখানে আমরা ট্রেনে করে, হাওড়া থেকে ট্রেনে করে হচ্ছে গেছিলাম। খুব সহজেই হচ্ছে গিয়ে পৌঁছে গেছিলাম। আর এখানে কোনো ঘুরতে কোনো টিকিট লাগে না, কোনো ভিড়ভাট্টা গণ্ডগোল নেই। এই যে দেখতে পাচ্ছ এত শান্তিপূর্ণ এলাকা, তোমাদের মানে খুবই ভালো লাগবে গেলে। যাই হোক, দেখতে থাকো। আমি বিভিন্ন ছবি তুলেছি। এই দেখো, এই যে ঝর্ণাটার সামনে, এই ঝর্ণাটার সামনে নয়, এত সুন্দর সুন্দর ফটোগুলো আসছিলো, কি বলবে তোমরা। অনেক কম খরচে, আমরা তো অনেকজন মিলেই গেছিলাম, 7-8 জন মিলে। তো আমাদের পার হেড ওই 1,000-1,500 টাকা করে পড়েছিল ধরতে পারো। যাই হোক, খুব আনন্দ হয়েছিল আমাদের, কারণ সবসময় তো কাশ্মীর যাওয়ার মতন সবার কাছে মানে ব্যালেন্স না থাকতে পারে। তো কম খরচে এরকম পাহাড়, ঝর্ণা, এরকম একটা সুন্দর আবহাওয়া পেতে গেলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসতে পারো তোমরা। তো যাই হোক, দেখো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আরও বিভিন্ন সিনারি। যদি ভিডিওটা ভালো লাগে তো বলবে, আমি নেক্সট হচ্ছে আরও যে যে জায়গাগুলো ঘুরেছিলাম আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আজকে টাটা।